হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল। আজ আমি দেখাবো কিভাবে ওয়াইজ অ্যাকাউন্ট থেকে বিকাশে ট্রান্সফার করতে হয়। তার আগে আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আসতে পারেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য সার্চ দিতে হবে ফ্রিল্যান্সিং সিক্রেট লিখে। তারপরে আমার যে চ্যানেলটি এটা কিন্তু চলে আসবে সেকেন্ডে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব যে বাটনে অল যে অপশনটা এখানে ক্লিক করে দিবেন, তাহলে যে নতুন যে ভিডিওগুলো পাবলিশ হবে সেগুলো কিন্তু আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আপনাদের যে ইউটিউব যে অ্যাকাউন্ট তার নোটিফিকেশনে চলে যাবে আর আপনারা কিন্তু সেগুলো পেয়ে যাবেন। তাহলে আর নতুন নতুন যে ভিডিও আমার পাবলিশ হবে সেগুলো আর মিস করার কোনো সম্ভাবনা নেই। চলুন যাওয়া যাক মেইন টপিকসে। আমরা আজ ওয়াইজ থেকে বিকাশে ট্রান্সফার করে দেখাবো। আমি সেজন্য আমার ওয়াইজ অ্যাকাউন্টে আগেই লগ ইন দিয়ে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মানে কিছু ব্যালেন্স রিসিভ করেছি আমি আমার যে ইউরো যে অ্যাকাউন্টটা সেটা। তো এখানে আমরা একটা সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এটা ট্রান্সফার করবো। এটা ট্রান্সফার করার জন্য মানে এটা আমরা আমাদের বিকাশে নিয়ে নেব। এই যে অ্যামাউন্টটা আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। এরপর আমি আমার যে এখানে দেখতে পাচ্ছেন যে নেম, ওয়াইজ, ইমেল অথবা ফোন, চারটা অপশন দেওয়া আছে। আমি আমার যে ফোন নাম্বারটা এই যে আগে থেকে এখানে অ্যাড করা, আমি এর আগে ট্রানজাকশন করেছিলাম। তো যেহেতু এটা ওয়াইজ ইউরো ব্যালেন্স, তো আমি আমার ব্যালেন্সটা লিখে দিব। আমি কত ইউরো থেকে কত মানে ইউএসডিটি নিব, অর্থাৎ আমি 25 ইউরো যদি আমি ট্রান্সফার রিকোয়েস্ট দিই আমি কিন্তু তাহলে 2952 টাকা আমরা পেয়ে যাব। তো এরপর আমরা যেটা করবো, শুড অ্যারাইভ এবং কতক্ষণ পর অ্যারাইভ হবে এস্টিমেটেড, এবং ওটা কিন্তু একটা চার্জ কাটবে, সেটা হচ্ছে 2.66 ইউরো। তো মানে আর হচ্ছে কত সময়ের মধ্যে এটা অ্যারাইভ হবে আমার যে বিকাশ অ্যাকাউন্ট সেটা কিন্তু ওরা দিয়ে দিচ্ছে। আর হচ্ছে তারপর হচ্ছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা একবার করে রিভিউ করবেন। একবার ফাইনাল কনফার্মেশন দেওয়ার আগে একবার করে জাস্ট রিভিউ করতে পারেন। ট্রান্সফার ডিটেলস এত, তারপর টোটাল ফি কাটতেছে ওরা 2.66 ইউরোর মতো টোটাল ফি কাটতেছে, আর আমরা রিসিভ করতেছি এই পরিমাণ অ্যামাউন্ট, এবং হচ্ছে টোটাল আমরা পাচ্ছি এত। এইটা হচ্ছে গভর্নমেন্ট ইনসেন্টিভ বাদে। গভর্নমেন্ট ইনসেন্টিভ তো টোটালি আলাদা। আর হচ্ছে এরপর রিসিভার যে তারপর হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এইটা। তো এখন আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। এইটা আপনারা রেফারেন্স দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো বিষয় না, অপশনাল এটা। তো কনফার্ম এন্ড সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। এরপর আমরা যে আমাদের যে পাসওয়ার্ডটা ওটা কিন্তু দিতে বলতেছে। আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা এখন দিয়ে দিব। ওয়াইজ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা এটা কিন্তু সিকিউরিটি পারপাস, এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমি ডান বাটনে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ইউর মানি অন দা মুভ, ইউর মানি শুড অ্যারাইভ ইন 5 মিনিটস, উইল কিপ ইউ পোস্টেড, ট্র্যাক ইউর মানি। আমি কিন্তু এটা ট্র্যাক করতে পারবো এখন কিছুক্ষণের মধ্যে, সম্ভবত একটা টাইম যেটা 5 থেকে 10 মিনিট লাগে, এর মধ্যে কিন্তু বিকাশে অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাওয়ার কথা, অ্যামাউন্টটা যেটা সেটা কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার কথা। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।